জুলাই গণ অভ্যুত্থানের পর চলছে রাষ্ট্র সংস্কারের কাজ। রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন, অভ্যুত্থানের চেতনা কাজে লাগিয়ে পরিবর্তনের সূচনা করতে হবে এখনই। সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রকাশের তাগিদও দেন তারা। নুরুন নাহার উইলির রিপোর্ট। 30 দিনের জুলাই গড়িয়েছিল 36 দিনের রক্তাক্ত এক মাসে। বন্দুকের নল, পুলিশের লাঠি, গ্রেফতার, বুলেট, কোনো কিছু দিয়েই ঠেকানো যায়নি গণজোয়ার। 5ই আগস্ট পতন হয় 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের। ঐতিহাসিক সেই দিনের এক মাস পূর্ণ হলো আজ। তবে বিপ্লব থামেনি, বরং নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে একের পর এক জঞ্জাল সাফ করতে লেগে পড়েছেন সফল গণ-আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র সমাজ এবং তাদের গড়া অন্তর্বর্তী সরকার। আন্দোলনে ছাত্রদের অন্যতম পরামর্শদাতা এই শিক্ষাবিদ বলছেন, সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির চাকা সচল রাখা। পদক্ষেপ অনেক নেওয়া হচ্ছে, কিন্তু আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং বিশেষ করে মানি লন্ডারিং যেগুলো হয়েছে, আমাদের মানি লন্ডারিংয়ের আন্তর্জাতিক আইন আছে এবং আমরা স্বাক্ষর করেছি সেই আইনগুলো, সেটার আওতায় দ্রুত কিভাবে অর্থগুলো ফেরত আনা যায় এবং বিশেষ করে মানি লন্ডারিং নিয়ে দ্রুত একটা শ্বেতপত্র প্রকাশ করা, সেটাও খুব জরুরি। এই শিক্ষক মনে করেন, দেশ গঠনে সরকার ঠিক কোন পথে এগোতে চায় তার প্রকাশ্য রূপরেখা থাকা দরকার। তেমনি এক মাসে মিনিমাম যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেই আকাঙ্ক্ষাগুলো যত গতি পাওয়া উচিত ছিল, আমার কাছে মনে হচ্ছে যে এই গতির অভাব আছে এবং উপরন্তু অন্তর্বর্তী সরকারের গত এক মাসের মধ্যে সুস্পষ্ট একটা রূপরেখা, ধাপে ধাপে তারা কি করবেন সেই রূপরেখাটা আমার আকাঙ্ক্ষা ছিল যে গত এক মাসের মধ্যে পেয়ে যাব, কিন্তু আমরা পাইনি। এরকম একটা রূপরেখা থাকলে মানুষের আস্থাটা তৈরি হয় খুব সহজেই। তার সাথে একমত দীর্ঘদিন রাজপথে আন্দোলনে থাকা জুনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের বিষয়গুলোকে সামনে আনার তাগিদ দেন তিনি। আশু যে পরিস্থিতি, মানে নানা ধরনের স্থিতিশীলতার সমস্যা আছে, অরাজকতা তৈরির চেষ্টা আছে, ষড়যন্ত্রকারীরা করছে, এগুলো মোকাবেলা করে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পুনর্গঠন করে দেশে এই হত্যাকাণ্ডের যে বিচার সেটা শুরু করে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা দরকার। অপেক্ষাকৃত তরুণ এই রাজনীতিবিদ মনে করেন, এখন সময় জাতীয় ঐক্যের। অর্থাৎ সমাজে স্টেক হোল্ডারদের সকলের একই মত হবে তা তো না, বরং এখানে একটা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করাটাই হচ্ছে কাজ। সেটা নানা ধরনের সংলাপের মধ্য দিয়ে হবে এবং এই কাজটাকে ফ্যাসিলিটেট করা, কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করাটাই অন্তর্বর্তী সরকারের কর্তব্য। আশা করা হচ্ছে, দেশের ইতিহাসে নতুন বাঁক তৈরি করা এই গণ আন্দোলনে শহীদ আবু সাঈদের বুক থেকে যে রক্ত ঝরেছে, যার সঙ্গে মিশেছে শহীদ মুগ্ধের দরদের পানি, তা বাস্তবায়ন করবে বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্নকে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।